স্থিরস্থায়ী কি জানেন? ব্যবহার, যা মৃত্যুর পরেও মানুষের মনে রয়ে যায়। আমরা এক কঠিন সময়ে আয়া দাঁড়াইছি, কারণ আজকের দিনে মিথ্যাটাকে সবাই বিশ্বাস করে, আর সত্যটাকে বললে সবাই প্রমাণ খোঁজে। মানুষের মধ্যে কিছু কিছু জায়গা এমন থাইকা যা যেখানে সে সম্পূর্ণ একা, আর সেখানকার অনুভূতি অতি বড় প্রিয়জনের কাছে অজানা। একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। পরিবার শুধু রক্ত সম্পর্ক দিয়া হয় না, বিপদের দিনে যারা পাশে থাকে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারাই আমাদের পরিবার। যার অল্প আছে সে দরিদ্র না, দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নাই। পিঠটাকে সবসময় শক্ত রাখতো। কারণটা হলো প্রশংসা, প্রতারণা দুটোই কিন্তু পেছন দিক থেকেই আয়ে। আমি নিজেও জানি না যে কোন দিনটা আমার শেষ দিন, কোন কথাটা আমার শেষ কথা, কোন দেখাটা শেষ দেখা। তাই প্রতিটি সময় মনে রাখি যে যা শেষ ভালো তার সব ভালো। সম্পর্ক আর বিশ্বাস এই দুই পরম বন্ধু। সুতরাং সম্পর্ক রাখ্য আর নাই রাখ্য, বিশ্বাস অবশ্যই রাখ্য। কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক আপনা থেকে রয়ে যায়। কাউকে বিশ্বাস করাটা ভুল না, কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলা করাটা শুধু ভুল না, অন্যায় বটে। তো আপন আর পর কে বা কারা বুঝি না। সোজা কথায় বুঝি যে আমারে যে বুঝে সে আপন, আর যে বুঝে না সে পর। এবং যার অনুপস্থিতিতে কষ্ট দেয় সে আপন, আর যার উপস্থিতিতে কিছু যায় আসে না সে পর। ধন সম্পত্তি না, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইছে মানসিক শান্তি। মিথ্যা কথা কইলে পাপ, সত্যি কথা কইলে শত্রু তৈরিও, আর চুপ করে থাকলে মানসিক চাপ তৈরিও। কোনটা করলে যে ভালো হইব তা জানি না, ভগবানই একমাত্র জানে। তো মানুষ থেকে অমানুষের সংখ্যাটাই এই কলিযুগে বেশিরভাগ ক্ষেত্রেই বেশি। তো সবার লগে মানিয়ে গুছিয়ে চলাটা হইছে ভালো। যতটুক পর্যন্ত মুখটা বুঝে থাকবে ততক্ষণ ভালো, আর যতক্ষণ মুখ খুলবা ততক্ষণ তুমি খারাপ। আর সত্য কথা কইলে তো তোমার শত্রুর অভাবেই থাকতো না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেড়ে ভালোই আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসা, আমরা ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখো, স্কিপ না করে, আর একটু লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা পাশে থাকলে অনেকটাই ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে তো সব কাজটা সেরে নিলাম। তারপর তো দেখলই বৃষ্টি ভিজা কাজকর্মটি করে নিলাম। তো বৃষ্টিও আইছিল, মেঘটা খুব অন্ধকার, কেমন জানি কালো মেঘ হয়ে রয়েছে, দিনটাও কেমন জানি হয়ে রয়েছে, বৃষ্টি একটু আইতেছে আবার যেতেছে এরকম। তো এদিকে দেখো স্নান টান্ডা করে সেরা তো ওইদিকে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তারপরে দেখো তুলসী পাতিটারও একটু জল টল দিয়ে আলাইতেছি। তো আমি কিন্তু স্নান করে সেরা আগে সিঁদুরটা পরে নিই, তারপরে সে সব কিছু করি। তো তুলসীর বেদিটা আর এদিকে একটু ফুল টুল দেওয়া দিলাম, জল ফুল দেওয়া দিলাম। তারপর আয়া পড়লাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো একটু ধূপ দেখামো, ধূপটা দেখাইলে বাড়িটা একটু বাড়িটারও একটু ভাল লাগে। বাড়ির মধ্যে ধূপ দেখাইলে এমনিতেও সকালবেলা আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা বাসি করে কাপড় টাপড় সেরা ধূপ দেখা একবার, তারপর পুজো দিয়ে সেরা একবার দেখা। অনেক সময় তো আমি দিলে আমি দেখাই, আর সন্ধ্যার সময় দেখানি পরে 3বারই কিন্তু আমরা বাড়ির মধ্যে ধূপ দেখানি পরে। তো ধূপটা দেখালে খুবই ভালো লাগে, আর এটা রেগুলার রুটিন। তো মনও শান্তি লাগে। দেখো একটু
ধূপ ধুনা দিলে বাড়ির ঘরের মধ্যে নিয়মকানুন মান্য চললে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমরা তুলসীর গাছ, এই যে সবুজ যা দেখতেছো সব কিন্তু মানে তুলসী গাছ। তো আমরা বাড়ির মধ্যে তুলসী গাছ প্রচুর এবার হইছে, গতবার হইছে, গতবারের তুলনায় এবার একটু বেশি হইছে। তো খুবই ভালো লাগে না? তো একটু ধূপটা দেখানোর সময় মানে তুলসী দিদারে দেখানোর সময় তাহলে তুলসী গাছটির মধ্যে দেখাই দেয়। তো খুবই ভালো লাগে না? মানে খুবই তার দেখতে খুবই ভালো লাগে। তো তুলসী গাছটির কাছে চাইলে মনটা জুড়িয়ে থাকা। এদিকে বাড়ির মধ্যে সবখানেই ঘরের পিস্টিস দেখাইয়া, তো বিল্ডিংয়ের ভিতরটাও একটু দেখাইয়া দিলাম। তো আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে, তো এদিকে একবার বৃষ্টি আইতেছে আবার যাইতেছে, তো বিল্ডিংয়ের ভিতরে কাপড় টাপড়টি ছড়াইয়া দিছি। আর এদিকে দেখো ঠাকুর পূজাটা হয়ে গেল গা। তো আমার ঠাকুর বাবা লোকনাথ আর ওই যে কুলুগুরু ঠাকুরের মার যে মা গোসাই আর হইছে রাধাকৃষ্ণ গৌরনীতাই ছবিটা। আর খুবই ইচ্ছা তোমরা লোক আগেও কইছিলাম লক্ষ্মীমার আসন বওয়ার লেগা। তো আমার ঘরটা উঠাইলে মানে আশা আছে যে লক্ষ্মীমারও আসনে বসার লেগা। তো ঘরের মধ্যে একটু ফুল তুলসী দিয়া দিই। আর এদিকে দেখো বৃষ্টি পড়তেছে কিন্তু মানে প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আমি রান্নাঘর থেকে ভাতটি আনবো, মানে পেটের মতো খুবই ক্ষুধা লেগে গেছে। তো পূজা টুজা দিয়ে সেটা ভাত খেয়ে এলামও। তো দেখো খুবই অসহায়, রান্নাঘরে তো বৃষ্টি পড়ে, মানে রান্না যে জায়গাটা করি এই জায়গাটাতে বৃষ্টি, খাওয়ার জায়গাটাতে বৃষ্টি, এই ঘরে বৃষ্টি, ওই ঘরে বৃষ্টি, ঠাকুর ঘরে বৃষ্টি, সবখানে বৃষ্টি পড়ে, জল পড়ে। তো কিছু করার নাই, যতদিন ঘর না উঠে ততদিন তো এইভাবে চলতে হইব। তো ভাত খেয়ে লাইতেছি। দেখো ওই যে কাঁঠালটা আনছিলাম ওই বাড়ির থেকে, তো কাঁঠাল তরকারি রাঁধছি আজকে। আর একটু ভাজি টাজি করলাম। তো খাওয়া দাওয়া হয়ে যেতেছে দেখো। তো এই পর্যন্ত ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।